নারী শক্তির যে উত্থান বা নারী শক্তি সেটাকে কম বন্দনা করা হবে, এবং সেই সভ্যতা পিছিয়ে পড়বে বা সেই সভ্যতা কলুষিত বা কুসংস্কারগ্রস্ত, যেখানে নারীদের কি করা হয়, ক্ষমতার থেকে বঞ্চিত করা হয়। আমি তখন একটু আগেই লিখেছি যে কী হয়েছিল দ্বিতীয় পরবর্তী পর্যায়ে সিন্ধু সভ্যতা কী হয়েছিল, নারীদের মূল শক্তি থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছিল বা তাদেরকে বঞ্চিত করা হয়েছিল। মানে সমাজ ব্যবস্থা কী হয়ে গেছিলো, কলুষিত হয়ে গেছে। গেল বিষয়টা। আর এই যে পরম্পরা এখনও চলছে, এটা আমি বলছিলাম যে এখনও আমরা কী করি, যখনই কোনো বিপদে পড়ি সারা বছর বা আনন্দের সময় আমাদের মধ্যে কজন আছে ভগবানকে স্মরণ করো, কিন্তু যখন কোনো বিপদে পড়ো ভেরি গুড, যখন আমরা বিপদে পড়ি তখন কী করি? হ্যাঁ বলো। আনন্দে পড়ি না, যাই হোক, তো বিপদে পড়লেই আমাদের ভগবানকে স্মরণ করার যে প্রক্রিয়া সেটা আরো দ্রুততর হয়ে যায়, তাই না? তাহলে এই যে মানে জিনিসটা তোমার মাথার মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে কি ভগবান হচ্ছে সুযোগ সংজ্ঞানী, মানে এরকম ব্যাপার। মানে ভগবানকে দেখো, তুমি গিফট দিচ্ছ ভগবানকে, তুমি গিফট দিচ্ছ, তুমি যখন কিছু চাইতে যাচ্ছ ভগবানকে, তুমি কি নিয়ে যাচ্ছ? মিষ্টি প্যাকেট নিয়ে যাচ্ছ, পুজো দিতে নিয়ে যাচ্ছ তো। তাহলে তুমি কি ভাবছো? তুমি ভাবছো যে ভগবানকে হয়তো পুজো দিলে তবেই হয়তো ভগবান তোমার কথা শুনবে। আদতে কি এরকম? আমরা এরপরে পড়বো, আমরা প্রতিবাদী আন্দোলন পড়ব। প্রতিবাদী আন্দোলন হয়েছিল, সেখানে কিন্তু এই পদ্ধতির তীব্র বিরোধিতা করা হয়েছে। তীব্র বিরোধিতা, এই যে এইগুলো ছিল এক প্রকার মানুষের সৃষ্টি করা, মানে এক শ্রেণীর সম্প্রদায়, ব্রাহ্মণ সম্প্রদায়, তাদের সৃষ্টি করা একটা প্রক্রিয়া, যে নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য এগুলো চিন্তা ভাবনাগুলোকে তৈরি করা হয়েছে। ঠিক আছে, তাহলে নেক্সট পয়েন্টে আর কি লিখবে? লেখো প্রাথমিক, মানে সিন্ধু সভ্যতায় চলে আসো, লেখো। হ্যাঁ ওটা তো হলো, ওটা তো লিখলে নাকি? প্রাকৃতিক পুজো করতে, ওটা তো লিখে নিয়েছি, দেখনি? সিন্ধু সভ্যতার মানুষরা তারা প্রকৃতির পুজো করতো এবং এটা মাতৃতান্ত্রিক ছিল, ঠিক আছে তো? এবার লেখো সিন্ধু সভ্যতার মানুষের প্রধান দেবতা ছিল কি? শিব।